ওকে, আজকে আমরা এপিআই করব। এপিআই এর হচ্ছে ক্লাস বেস ভিউ আমরা কতদিন দেখছি। আজকে করব আমরা মিক্সিং। ঠিক আছে? তো মিক্সিং করার আগে মিক্সিং একটা হচ্ছে কি বলবো, একটা টেকনিক যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন। অলরেডি একটা ক্লাসে কিছু কাজ করা আছে, যেমন এপিআই ভিউ যেভাবে কাজ করছে, যা আগে থেকে একটা ক্লাসে কাজ করা আছে ওটাকে আমরা ইনহেরিট করে কাজটা করছি। এবার আমরা মিক্সিং দিয়ে করব, যেটা কি করবে, আপনারা যতগুলো লাইন করছেন আরও ছোট করে ফেলবে। বুঝতে পারছি? হ্যাঁ, 2 থেকে 3 লাইনের করবে। ও এখন সবাইকে। তো তাহলে আমরা গতদিন কি করছিলাম, এপিআই ভিউ করছিলাম। তো এপিআই ভিউ দুইভাবে করা যায়, সেটা কিভাবে একটা হলো ক্লাস বেজ আর একটা হলো ফাংশন বেজ। তো ফাংশন বেজের যে এপিআই ভিউ সেটা কিন্তু ছোট হাতে, এটা কিন্তু খেয়াল রেখো। আর ক্লাস বেজে যেটা এপিআই ভিউ সেটা কিন্তু একটু বড় হাতে। ঠিক আছে? এটা খেয়াল করছো কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, আন্ডারস্কোর ভিউ থাকে। এই যে এপিআই ভিউ, এপিআই ছোট হাতের, সবগুলোই ছোট হাতের, আন্ডারস্কোর থাকে। তো এটা দিয়ে আমরা কি করি, এই ডেকোরেটর দিয়ে আমরা কোনটা করি, ফাংশন বেস করি। ঠিক আছে? আর ক্লাস বেজে যেটা সেটা কিন্তু একটু বড় হাতের। ঠিক আছে? এই যে তাহলে আমরা দুইভাবে ক্লাস বেজের কাজ বুঝতে পারছি। ক্লাস বেজে কিছুই না, আমরা যেটাকে কন্ডিশন দিয়ে আমরা হচ্ছে ইয়া করতাম, মেথড ডট দিয়ে করতাম, রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু গেট। সে জায়গাতে এখন কি করি, গেট একটা মেথড কল করি। ঠিক আছে? এটা দেখো, গেট নামে একটা মেথড আছে, পোস্ট নামের মেথড আছে। ঠিক আছে? তো এইভাবে আমরা গেট আর পোস্টের কাজ করি। গেট দিয়ে কি হয় আর পোস্ট দিয়ে কি হয়, গেট দিয়ে আমাদের যত ডেটা আছে সব ডেটাকে নিয়ে আসতে পারি। যদি সিঙ্গেল একটা ডেটাকে নিয়ে আসি তখন কিন্তু আমার ম্যানি ইকুয়াল টু ট্রু দেওয়া লাগে না। কিন্তু যদি একের বেশি ডেটা নিয়ে আসি, অবজেক্ট নিয়ে আসি, তখন আমার ম্যানি ইকুয়াল টু ট্রু দেওয়া লাগে। যেমন দেখো, এখানে কিন্তু ম্যানি ইকুয়াল টু ট্রু নাই, এখানে ম্যানি ইকুয়াল টু ট্রু আছে না গেটে, এখানে আছে। এখানে কিন্তু আমার একটাই ডেটা নিয়ে আসছি। ঠিক আছে? এখানেও কিন্তু একটাই, কোনোটা এখানেও কিন্তু ম্যানি ইকুয়াল টু ট্রু কোথাও নাই। কারণ কি, এটা একটা ডেটাকে নিয়ে এসে কাজ করতেছে। স্নিপেট ডিটেলস মানে একটা ডেটার ডিটেলস, একটা আইডি, একটা ইয়া। ঠিক আছে? ক্লিয়ার? তো গতদিন এগুলো করাইছি। আচ্ছা, যাই হোক, তা আমরা এপিআই এর এন্ড পয়েন্ট বানাইতে পারবো এখন। কতভাবে বানাইতে পারবো? 4-5 ভাবে করছি আমরা। প্রথমে আমরা করছি হচ্ছে শুধু সিরিয়ালাইজার দিয়ে, তাই না? এরপরে আমরা কিভাবে করছি, শুধু সামনে দিয়ে, সামনে থেকে করি নাই একটা, মানে শুধু ডাটা, ওই যে ডাটা পার্সার দিয়ে ডাটা রেসপন্স করছিলাম। এরপরে কি দিয়ে করছি, রেসপন্স অ্যান্ড রিকোয়েস্ট দিয়ে। এরপরে কি দিয়ে করছি, এপিআই ভিউ, ফাংশন বেস, আর একটা করছি ক্লাস বেস। আজকে করবো মিক্সিং দিয়ে। ঠিক আছে? তো মিক্সিং হচ্ছে আরও জিনিসটাকে ছোট করে নিয়ে আসবে। যা করছেন যে কোনো একটা করলেই হবে, তবে মিক্সিং দিয়ে করলে আপনার কোড অল্প হবে, দেখতে সুন্দর হবে, কাজটা বেশি তার দ্রুত হবে। ঠিক আছে? সবই জেনে রাখবেন আপনার যখন যেটা প্রয়োজন হবে। কারণ আপনি যত বেশি জানবেন তত অল্টারনেটিভ আপনি কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি একটাই জানেন আর ওটাই যদি ফেল হয়, তাহলে শেষ, আপনার আর দম নাই। তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছি? তো গত ক্লাসের ওভারভিউ দিলাম। এই যে মিক্সিং চলে আসছে, এটা ক্লাস বেস ভিউতেই আছে। ক্লাস বেস ভিউতেই আমরা মিক্সিংটা কাজ করব। এই যে মিক্সিং। ঠিক আছে? মিক্সিংও হচ্ছে একটা কি, রেস্ট ফ্রেমওয়ার্কের একটা লাইব্রেরি বলা যায়। ঠিক আছে? ওইখানে আমরা কি করছি, যত ধরনের কোড আছে, মানে আমরা যে এপিআই ভিউ দিয়ে যত ধরনের কাজ করছি, সেই কাজগুলো মিক্সিংয়ের ভিতরে আরও স্পেসিফিকভাবে করা আছে। জাস্ট খালি ওগুলোর মধ্যে থেকে জিনিসগুলো নিয়ে আসতে হবে। যেমন দেখেন, এখানে লিস্ট মডেল মিক্সিং, তার মানে কি, লিস্টের যে মডেল থেকে যে জিনিসগুলো নিয়ে আসে সবগুলা একটা, এটাই নিয়ে আসলে কি করবে, সে মডেল থেকে যত ডাটা আছে সব নিয়ে আসে দেখাই দিবে, জাস্ট খালি এটাকে কল করলে। এটা একটা মেথড। এরপরে দেখেন ক্রিয়েট মডেল মিক্সিং, তার মানে কি, এটা কি করতে পারে, একটা ডেটা ক্রিয়েট করতে পারে। তার মানে একে কল করলে কি হবে, আপনি একটা ডেটা ক্রিয়েট করতে পারবেন। তাহলে আর আপনাকে ক্রিয়েটের জন্য আলাদাভাবে কোনো কিছু, এত বেশি কিছু লেখা লাগবে না। দেখেন,
পোস্টের জন্য ভিতরে কোনো কিছু লেখা আছে? জাস্ট খালি সেলফ ডট ক্রিয়েট বলছে, এটার ভিতর থেকে ক্রিয়েটের কাজটা চলে আসবে, সোজা হিসাব। আপনি ভিতরে যা যা লিখছিলেন কোনো কিছু লেখা লাগে না। এরপরে হচ্ছে জেনারিক এপিআই। এই জেনারিক এপিআই এর মাধ্যমে আমরা হচ্ছে মিক্সিংটাকে কাজ করি। তাহলে মিক্সিং নিয়ে কাজ করতে গেলে জেনারিকও আমার লাগবে, ঠিক আছে? তাহলে জেনারিক নিয়ে যে কাজ করব, জেনারিকের যদি আপনারা একটু দেখেন এপিআই গাইডে জেনারিক ভিউজ, ঠিক আছে? এখানে এসে যদি একটু পড়েন, এখানে অনেক কিছু আছে, ডকুমেন্টেশন পড়তে হবে, আমি তো সব পড়ে বুঝাইতে পারবো না, পারবো? তবে এখানে একটু দেখেন, জ্যাঙ্গোজ জেনারিক ভিউ ওয়ার ডেভেলপড অ্যাজ এ শর্টকাট ফর কমন ইউজেস প্যাটার্ন। মানে আপনি যে কমন কাজগুলো করেন, ক্রিয়েট, আপডেট, ডিলিট, এই টাইপের যে নির্দিষ্ট কাজগুলো, এই দেখা যায় না? লাইটটা অফ করে দাও, সব লাইট অফ করে দাও। হ্যাঁ, প্রজেক্টর লাইট রিফ্লেক্ট করছে। আচ্ছা, একটু নামাই দাও তো। তো বলতেছে অ্যাজ এ শর্টকাট, ডেভেলপড অ্যাজ এ শর্টকাট ফর কমন ইউজেস প্যাটার্ন। তার মানে যে প্যাটার্নগুলো নিয়ে আমরা কাজ করি, যেমন ধরো একটা ক্রিয়েট করা, এটা কমন একটা প্যাটার্ন, তাই না? কমন কাজ না? তারপরে হচ্ছে আমরা আপডেট করবো একটা আইডি, তাহলে ওটাও কি একটা কমন কাজ না? যে একটা নির্দিষ্ট আইডিকে কি করি আমরা, ওটাকে বের করে নিয়ে এসে ওই আইডিটাকে আপডেট করি। তাহলে আপডেট কোন কোন জায়গাতে করি, ওই ডেটাগুলো তো আমরা একটা ফর্মের মাধ্যমে নিয়ে নেই তো নাকি? তো তাহলে আমাদের কি কমন প্যাটার্ন কাজগুলো যেগুলো, সেগুলো আমরা করে ফেলতে পারি। কিন্তু যখন আমরা হচ্ছে অথেন্টিকেশন করব, যে কোনো একটা ডাটা নিব কি নিব না, কোন ডাটাটা আমার জন্য প্রিফারেবল, সেই সময়ে তখন আমাদের কি করতে হবে, নিজেদের যে ইয়াগুলা, মানে এটা কি বলে, অথেন্টিকেশনগুলো, এগুলো নিজেরা করবো, ঠিক আছে? তারপর হচ্ছে দে টেক certain common items and patterns found in view development and abstract them so that you can quickly write common views of data without having to repeat yourself. মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন এপিআই বানাইতে যাই তখন কিছু কমন কাজ আছে যেগুলো করাই লাগে, তো ওগুলাকে আমরা কি করছি, হাইড করে দিছি। হাইড করে কি করছি, অ্যাবস্ট্রাক্ট করে দিছি। মানে একটা জিনিসের ভিতরে আমরা রেখে দিছি, যখন যখন দরকার হয় ওকে কল করে আমরা কাজটা করাই। বুঝতে পারছি? যেমন ধরেন আমরা যেমন অফিসে জব করতেছি, আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাকি হচ্ছে কি বলে এটাকে, ওপেন? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে লুকানো, আর ওপেন মানে হচ্ছে দেখানো। আমরা অ্যাবস্ট্রাক্ট না ওপেন সেটা বলি? ওপেন না, আমরা অ্যাবস্ট্রাক্ট। আমাদের যখন যখন প্রয়োজন হয় তখন তখন আমরা এখানে আসি, আর যখন প্রয়োজন হয় না তখন আমরা বাসায় থাকি। না, আমার টাইম যতটুকু অতটুকুই আমি আসি। আমার একটা প্যাটার্ন আছে না? তার মানে তুমি আমাকে খুঁজে পাইতে হলে এই টাইমের মধ্যেই আসো, এর বাইরে তো আর আসো না। তো তাহলে আমি কিভাবে ওপেন হলাম? ওপেন মানে কি, সারাদিন তুমি যে কোনো সময় আমাকে পাবা। বুঝতে পারছি? আর অ্যাবস্ট্রাক্ট মানে কি, যখন যখন কাজে লাগবে তখন তখন। বুঝতে পারছি? তাহলে আমি কি অ্যাবস্ট্রাক্ট, আমাকে বানানো হয়ে গেছে, আমি যে কোনো সময় আমাকে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। আমার টাইম আছে, এই টাইমের মধ্যে আমাকে অ্যাক্সেস করবে। তুমি রাত 12টায় আমার সাথে দেখা করতে চাইলে পারবা? কিন্তু এখানে 2-3টা স্টাফ আছে, তারা এখানেই ঘুমায়। তার মানে কি, ওদেরকে তুমি যে কোনো সময় পাবে। ওরা ওপেন, আমরা অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে কিছু প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন, যেমন আমার প্যাটার্ন আছে, আমি 8:30 থেকে কি করি, 1:30 পর্যন্ত তোমাদের ক্লাস নিই, এরপরে কিন্তু এখান থেকে আমি উদাও যদি কাজ না থাকে, তাই না? তো তাহলে কি হচ্ছে, আমার একটা কমন প্যাটার্ন আছে। তাহলে তুমি যদি আমাকে অ্যাক্সেস করতে চাও, তাহলে ওই কমন প্যাটার্নগুলোকে আমাকে কল করলেই তো পেয়ে যাবে। এর বাইরে যদি স্পেসিফিক কোনো রিজনে তোমার দেখা করতেই হয়, তখন তুমি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ। তার মানে কি, ওটা আলাদা একটা ইস্যুতে চলে যাচ্ছে, তখন তোমাকে আলাদাভাবে ওটা হ্যান্ডেল করতে হচ্ছে। তো জেনারিক ভিউজ তোমাকে এই কাজটা সহজ করে দিচ্ছে। তাহলে দেখো, আমরা একটু আগে যে কোডগুলো করছি, এখানে কত লাইনের কোড আছে, ভিতরে দেখো 2 লাইনের কোড আছে, আবার ভিতরে দেখো এখানে 4 লাইনের কোড আছে, কিন্তু এখন এগুলো একটাও লাগবে না, কারণ এগুলো কমন। বুঝতে পারছি? এগুলো কমন না, যে আমরা প্রথমে একটা স্টুডেন্ট, মানে যত অবজেক্ট আছে সব নিয়ে চলে আসবো। তো যত অবজেক্ট আছে সব যদি নিয়ে আসতে হয়, তাহলে তো এটা আমি জানি যে আমার যখন স্টুডেন্ট লিস্ট বানাই, তখন আমি কি করি, গেটের ভিতরে সব ডাটা নিয়ে আসি। তাহলে তার আমাকে আলাদাভাবে ওটা লেখার দরকার নেই, আমি ওটা কি করবো, আলাদা একটা জায়গায় লিখে দেবো, যখন প্রয়োজন হবে তাকে কল করলে সে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে? আবার ওটাকে আমি সিরিয়ালাইজারে পাঠাই,
সিরিয়ালাইজার আমার বানানো আছে, ওখানে ও অটো কী করবে, ওটাকে সিরিয়ালাইজ করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা একটু করে দেখি কি বলছে। আচ্ছা, মিক্সিনে আসলাম। তা মিক্সিনে কাজ করার জন্য মিক্সির নিচে আছে জেনেরিক মিক্সিনের সাথে যেহেতু আমার জেনেরিক লাগতেছে, সো আমি জেনেরিকটাকে আমি এখানে একটু করি যে এখানে কি এই যে জেনেরিকের জন্য আবার এখানে কাজ করা আছে। তো জেনেরিকে তাহলে কি করতেছে দেখেন, জেনেরিক লিস্ট ক্রিয়েশন এপিআই ভিউ, এখানে কি করছে শুধু জেনেরিক এপিআই ভিউ, তাহলে লিস্টটা বানাইতেছে না। তাহলে আমাকে এই 2 লাইন যদি কমাইতে হয়, মানে কুয়েরি করা আর হচ্ছে সিরিয়ালাইজারে পাঠানো, তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে সুন্দর করে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? তো এই কাজটুকু যদি আমি করে ফেলি তাহলে আমার সবার জন্য কাজ শেষ। তাহলে একটু আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যাই, তাহলে কথাগুলো বোঝা যাবে আরও সুন্দর করে। ঠিক আছে, তার জন্য আমাকে কী করতে হবে, আমরা এই 2টা জিনিসকে আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, এখন আমরা ইউজ করি আর না করি, আমরা কিন্তু ইম্পোর্ট করে রাখতেই পারি, কোনো সমস্যা আছে? ওই 2 লাইন আমি এমনি টেস্ট করার জন্য ইউজ করছি, ওটা অন্য কিছু না, ওটা অন্য জিনিস, আমি এটা ইউজ করছি। বুঝতে পারছি? মিক্সিং আর জেনেরিককে ইম্পোর্ট করলাম, এরপর আমার জেনেরিক ভিউ, এখান থেকে আমি জাস্ট এতটুকু নিয়ে যাই। স্নিপেটের জায়গায় আমাদের এখানে কি মডেল, স্টুডেন্ট, আর এটার জায়গায় সিরিয়ালাইজার স্টুডেন্ট। ঠিক আছে, এতটুকু দিলাম। এরপরে আমরা কি করব, আচ্ছা এখানে আরও কিছু মিক্সিংটাকে ইম্পোর্ট করতে হবে। তো মিক্সিংয়ের জিনিসগুলো এখান থেকে নিয়ে যায়, এখানে কমা দিয়ে জাস্ট খালি ওগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে কি কি ইম্পোর্ট করলাম, লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ জেনেরিক থেকে, জেনেরিক থেকে আরেকটা জেনেরিক এপিআই ভিউ, এই দুটাই ইম্পোর্ট, আর বাকি সব কিছু কি মিক্সিং থেকে নিয়ে আসতেছে। ঠিক আছে, কিন্তু এখন রিট্রাইভ, আপডেট, ডিলিট এগুলো তো আমার দরকার নাই। তাহলে আমার আপাতত আমি কি নিয়ে কাজ করতেছি, ভিউ নিয়ে, তাহলে আমার এই 2টাকে নিয়ে গেলেই হবে, যে এই 3টাকে নিয়ে গেলেই হবে। ঠিক আছে, তাহলে আমি যেহেতু শর্টকাটে কাজ করতেছি, তাহলে কি করব, এটাই দেবো। ঠিক আছে, কারণ আমার কাজ কি শুধু গেট আর পোস্ট করা, তাই না? গেট পোস্টের জন্য তো আমার শুধু কি মডেল মিক্সিং লিস্ট বানানো আর ক্রিয়েট করা, এই 2টা ছাড়া তো আর কাজ নেই। তাহলে এই 2টাকে ইম্পোর্ট করব। বুঝতে পারছি? লিস্ট মডেল মিক্সিং মানে কি বুঝতে পারছো? যত ডাটা আছে, যতগুলো অবজেক্ট আছে, কুয়েরি করে আমি নিয়ে এসে গেটের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, আর এই যে ক্রিয়েট মডেল মিক্সিং মানে হচ্ছে আমি কি করব, একটা ডাটাকে পোস্ট করব বা ক্রিয়েট করব। তাহলে আমার এখানে মেথড কয়টা, 2টা না? তাহলে 2টার জন্য এই 2টাকে আমি ইম্পোর্ট করব। আর যদি মনে করো আমি আপডেট ডিলিট করতে চাই, ডেস্ট্রয় করতে চাই, তখন আমার হচ্ছে এগুলোকে কল করা লাগবে। তো এটার পর আগে এটা আমরা করে দেখি। ঠিক আছে, তো তাহলে আমরা এই 2টা অলরেডি কিন্তু ইম্পোর্ট করে ফেলছি, দেখছো? এই যে কুয়েরি সেট, সিরিয়ালাইজার ক্লাস, এগুলো সব কি করছি, করা হয়ে গেছে ইম্পোর্ট। এখন আমি স্নিপেট লিস্টের জায়গায় হ্যাঁ ওটার ভিতরে সিরিয়ালাইজার দিছেন, তো এটার ভিতরে যে ওই যে কুয়েরি সেট যেটা ভিতরে স্টুডেন্ট লিস্ট মানে সব অবজেক্টগুলো আছে, মানে অ্যাসাইন তো করা হয় না, তাহলে মানে এগুলা কি দিতেছে কেমনে, সিরিয়ালাইজার দিতেছে কেমনে? মানে তোমার কথা বোঝা, আমার এখনো সিরিয়ালাইজ করবে না তো। আমি সিরিয়ালাইজার যে ক্লাস, সেটার নামটা আমি এখানে দিয়ে দিছি, তাহলে এই সিরিয়ালাইজার ক্লাস দিয়েই সে কাজ করে ফেলবে। আর এই কুয়েরি সেটের ভিতরে আমার কি আছে, সব কুয়েরিগুলো আছে, মানে আমার যত ধরনের ডাটা আছে সবগুলোকে নিয়ে আসছি। এই যে সিরিয়ালাইজার ক্লাস, একে কিন্তু এখনো কাজে লাগাই না, এর ভিতরে শুধু আমি ক্লাসটাকে নিয়ে এসে রাখছি, যে সিরিয়ালাইজার স্টুডেন্ট সিরিয়ালাইজার নামে আমার একটা কি আছে, সিরিয়ালাইজার আছে, জাস্ট এতটুকু জানাইছি, আর কিছু না।
ঠিক আছে? এরপরে এটাকে আমি কপি করে নিয়ে আসি। ওকে, তো এখন দেখো গেটের ভিতরে কি করছে, এই যে আর্গস, এই যে একটা স্টার দুইটা স্টার, এগুলোর মানে কি মনে আছে? ফাংশনে করছিলাম একটাতে কি একের বেশি যদি আমরা আর্গুমেন্ট পাঠাই তাহলে সেটা রিসিভ করবে, আর এটাতে কি করে ডিকশনারি আকারে যদি একের বেশি পাঠাই সেগুলোকে রিসিভ করবে। ঠিক আছে? তা আমার যেহেতু হ্যাঁ একটা দিয়ে হচ্ছে যদি আমার জানা না থাকে যে কয়টা আর্গুমেন্ট যাবে, সেই ক্ষেত্রে আর্গসের ভিতরে ঢুকে যাবে সব। মানে আমার সেলফ আর রিকোয়েস্ট বাদে যদি আরো কিছু আসে তাহলে ওগুলা কার ভিতরে যাবে? আর্গসের ভিতরে। ফাংশনে করাইছিলাম আমি, এটা উদাহরণও দিছিলাম, আমি দেখাইছিলাম যে এগুলো হচ্ছে এইভাবে কাজ করে। আর এটা দিয়ে কি বোঝায়, যদি কোনো মানে হচ্ছে কি এবং ভ্যালু এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও এগুলো এই যে কি ডাব্লিউ আর্টসের ভিতরে চলে আসবে। ঠিক আছে? কিন্তু আমার যেহেতু এগুলো আসার সম্ভাবনা নাই, আমি চাইলে এগুলোকে রাখতে পারি, চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? আমি একটা ডিলিট করে দেখাচ্ছি আর একটা রেখে দেখাচ্ছি। বুঝতে পারছি? ওকে, তো তাহলে এটা আমার কি হচ্ছে, এটা ক্লাস বেস, তাই না? তাহলে ক্লাস বেস হলে কি করব, জাস্ট এই ক্লাসটাকে এখানে নিয়ে যায় ইউআরএলস এ দিয়ে দিব। দিয়ে দিলাম। অ্যাজ ভিউ কেন দেওয়া লাগে, কারণ এটা ক্লাস বেস ভিউ। ঠিক আছে? ওকে, স্টুডেন্টকে নেই। ও, আমরা তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখনো রান করিনি, তাই না? তাহলে রান করে নেই। তারপরে হচ্ছে সিডি প্রজেক্ট। আসছে? তা আমাদের যত ডেটা আছে সব চলে আসছে না? এখন তোমার মাথায় খেলতেছে না? এই যে দেখো এখানে কিন্তু সুন্দর করে আসছে জেনারিক ভিউতে, তোমার নাম ডিপার্টমেন্ট আলাদা আলাদা। আমরা যদি এখন পোস্ট করতে চাই তাহলে কিন্তু আর ওই যে এখান থেকে কপি করে নিয়ে এসে আমাদেরকে করতে হবে না, তাই না? তাহলে যে মিক্সিং তাহলে আপনাদেরকে কত সুবিধা দিচ্ছে জানছেন? দেখা যায় নাকি আজকেও ক্যামেরা বের করতে হচ্ছে? আচ্ছা, আজকে হচ্ছে রিজন আছে, রেজ1 কে বানায় দেই। ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ, না কি? @, না এখানে বালকে দিবা কিভাবে? আসছে না? এখন যদি গেটে ক্লিক করি তাহলে সে সবগুলা দেখাবে, দেখছো? তাহলে মিক্সিং ইউজ করলে কয় লাইনে কোড করা লাগবে? এখন তোমার কথা হইতে পারে যে স্যার আমরা তো হচ্ছে স্টুডেন্ট সিরিয়ালাইজার এটা তো কোথাও ইউজ করি নাই, তাহলে সে কিভাবে পাইলো ডাটাগুলোকে, আর সিরিয়ালাইজ করলেই বা কিভাবে? হ্যাঁ, তো তাহলে দেখো সেই সিরিয়ালাইজার যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে সে কিভাবে পাইতেছে? আমাকে একটু দেখি তোমাদের আইডিয়া কিভাবে আসে বলো। হ্যাঁ, জিজ্ঞাসা তো করছোই, আমিও বলছি না যে পরে বলতেছি, তো তুমি না হয় বললা না, আর বাকিরা দেখি কিভাবে বলতে পারো যে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমরা এরকম করে দেখি যে শুধু সিরিয়ালাইজার লিখি, ঠিক আছে? হ্যাঁ, বিল্ড ইন ভ্যারিয়েবল তোমরা এর আগে ইউজ করছো না? এর আগে কি ইউজ করছো বলো?
ওই যে অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করার পরে সেটিংসে কি বলছিলাম অথ ইউজার মডেল অথ ইউজার মডেল কেন বলছিলাম ওখানে বানান ভুল না হলে কি হতো এবার বুঝতে পারছো এবার তোমার অ্যান্সার পেয়ে গেছো খুশি তা এখন তাহলে আমরা কি করব কুয়েরি সেট মানে হচ্ছে আবার এটাও কিন্তু বিল্ডিং ঠিক আছে এটিটা বাদ দেই তাহলে কি হয়ে যাবে আবার ইরর আসতেছে তার মানে তোমাকে কি করতে হবে যেহেতু আমি বলছিলাম কি মনে আছে কি না ওখানে পড়ছিলাম তখন বলছে কি যে কমন প্যাটার্ন কমন প্যাটার্নগুলোকে তারা কি করছে নির্দিষ্ট একটা ভেরিয়েবলের ভিতরে ওই জিনিসগুলো দিয়ে দিলে তারা ওইটাকে নিয়েই কাজটা করে তার মানে পিছনে ওখানে তুমি যদি এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করো তাহলে ও ওই ডাটাটা ওখানে পাচ্ছে না কারণ ওইখানে কি দিয়ে করা আছে এই কোয়েরি সেট দিয়েই করা আছে আমি কি বুঝাতে পারতেছি টানছেন শামিম বুঝছো তার মানে আমার এগুলো হচ্ছে ফিক্সড ভ্যারিয়েবল এই ফিক্সড ভ্যারিয়েবলের মাধ্যমে সে কি মিক্সিং কি করতেছে এই ডাটাগুলোকে গ্র্যাব করতেছে পিছনের দিকে সেই ডাটাগুলোকে কি করতেছে এটার মাধ্যমে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে সে সবগুলো কাজ আমরা ফ্রন্ট এন্ডে যে কাজগুলো করছিলাম ওই কাজগুলো সে ব্যাক এন্ডে করে ব্যাক এন্ডে করে সে কি করতেছে গেট করে আমাকে রিকোয়েস্টগুলো পাঠাচ্ছে রেসপন্সগুলো রিটার্ন করতেছে বুঝতে পারছি এই যে দেখো লিস্টের রিকোয়েস্টগুলো করতেছে ক্লিয়ার তো তাহলে আমরা কি বুঝতে পারছি যে একটা ইয়া কিভাবে কাজ করে মিক্সিং কিভাবে কাজ করে জেনারিক লিস্ট কিভাবে কাজ করে হ্যাঁ তাহলে এখন বলো যে আগেরগুলো কঠিন ছিল নাকি এখন কঠিন লাগতেছে হ্যাঁ কাজ কমছে না অনেক কাজ কমে গেছে না হুম সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে যত লিস্ট মানে কুয়েরি যখন করবা স্টুডেন্ট ডট অবজেক্ট ডট অল এখানে তো 1000 ডাটাও থাকতে পারে তো ওটাকে লিস্ট আকারে নিবে না আসে তুমি যত ডাটা কুয়েরি করো এই কুয়েরি সেটের ভিতরে আলটিমেটলি কি আসে লিস্ট আসে না আমরা গতদিন হচ্ছে প্রথম ভিডিওতেই তো আছে দেখছো না যে আমরা হচ্ছে ইয়া থেকে সিএমডি থেকে হচ্ছে ডাটাগুলোকে যখন কল করি তখন ওগুলো কি আকারে আসে লিস্ট আকারে আসে তাহলে ওই লিস্টটাই তো সে কাজ করবে সবাই কি বুঝতে পারছি এখন তাহলে এটা করলাম কিসের জন্য এটা হলো সব গেট করা এবং পোস্ট করার জন্য এখন হচ্ছে আমি নির্দিষ্ট একটা আইডিকে কি করতে চাই আপডেট ডিলিট তারপরে হচ্ছে শো মানে গেট করব তাহলে এই কাজগুলো এখন আমি এটা করে দিলাম পরেরগুলো আপনারা করেন ঠিক আছে কি করবেন এটা আমি করলাম এখানে কয়টা জিনিস কাজ করা হয়েছে একটা দুটা এজন্য আমরা একটা দুটা কল করছি আর জেনারিক এপিআই ভিউ থাকবে জেনারিক এপিআই ভিউ এর কাজটাই হচ্ছে এই যে এখানে যে আপনি ভিউটা করতেছেন না দেখতে সুন্দর লাগতেছে জিনিসটা এটাকে র ডাটাতে কনভার্ট করে দেন এই যে বাল্ক ডাটা এখানে আপলোড করতে পারবেন বুঝতে পারছি আর এইচটিএমএল ফরম্যাটটা এটা ওকে তো এখন এইটা আপনারা করেন এখানে কি কি করছে রিট্রাইভ মানে কি ডাটা ফেচ করা মানে ডাটাকে রিড করা বের করা ঠিক আছে এরপরে আপডেট তো আপনারা জানেনই আর ডেস্ট্রয় মানে কি ডিলিট তাহলে এই তিনটা কেন কল করছি এই তিনটার জন্য ঠিক আছে তাহলে একটু করেন তা আমরা কোন পর্যায়ে আছি আমরা মিক্সিং দিয়ে করলাম যে মিক্সিং দিয়ে কত ইজিলি কাজ করা যায় তাই না তো আমরা একটা জিনিস আবিষ্কার করছিলাম ওটা দেখাবো হ্যাঁ এই যে লিস্ট ক্রিয়েট এপিআই হ্যাঁ আমরা যদি এটাকে হচ্ছে এখন সার্চ করি আচ্ছা আমরা তো কিন্তু রাউট তো স্যার আইডি ধরে যেতে হবে আইডি ধরে কিন্তু সবগুলা দেখতে হবে তা আমার এখানে পোস্টও আসছে ঠিক আছে আপনাদেরটাতে পোস্ট আসার কথা না আসছিল কি আপনাদের শুধু পুট আসছে এই যে দেখেন ডাটাগুলো কি সুন্দর চলে আসছে কপি করা লাগে না এখানে পোস্টও আসছে আপনারা চাইলে পোস্ট করতে পারেন এটার কারণটাই হচ্ছে এই যে লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ ঠিক আছে এটা আমি আগে রাখছিলাম ঠিক আছে এটার কারণে সে একটাই আসছে এখন যদি এটাকে আমি সবার পরে দিই তাহলে পোস্টটা সবার নিচে আসবে মেবি মেবি না 100%
আচ্ছা আসে নাই, যাই হোক আসবে। আচ্ছা, তা আমরা বুঝতে পারছি তো। তাহলে মিক্সিং আমরা ইউজ করতে পারি এখন নাকি? মিক্সিং দিয়ে মজা নাকি হচ্ছে এপিআই ভিউ নাকি হচ্ছে এই কি সিরিয়ালাইজার হচ্ছে রেসপন্স না কোনটা? হ্যাঁ সত্যটা হ্যাঁ কপি পেস্ট করতেছেন, বাট হচ্ছে কাজগুলো তো বুঝতে পারতেছেন যে কোনটা কিভাবে কাজ করতেছে, তাই না? ওকে, তা এখন আমরা সামনে আগাই। আমরা কি করতে পারি? এখন দেখা যাচ্ছে এপিআই আপনি এন্ড পয়েন্ট দিয়ে দিচ্ছেন, কারণ যে কেউ এটাকে অ্যাক্সেস করে ফেললো, তাহলে আপনার ডাটাটা তার কাছে চলে গেল, কোনো সিকিউরিটি ব্যবস্থা নাই, তাই না? তো এখন আপনি কি করবেন? শুধুমাত্র ট্রাস্টেড পারসনকে ডাটাগুলো রিড করতে দিবেন, তাই না? তো এইটার জন্য আমরা কি করব? সিকিউরিটি ইউজ করব। তো যেমন আমাদের ওয়েবসাইটে যে কেউ ক্লিক করার মানে আমরা কিছু ওয়েবসাইট থাকে যে আপনাকে আগে লগ ইন করে তারপরে ভিতরে ঢুকতে হয়, যেমন ফেসবুক, তাই না? আগে লগ ইন তারপরে ভিতরে ঢুকবেন। আবার কিছু ওয়েবসাইট আছে যেমন হচ্ছে আপনার ই কমার্স টাইপের যে ইয়াগুলা, যে আগে আপনি প্রোডাক্ট দেখেন, যদি ভালো লাগে তারপরে আপনি লগ ইন করেন, তাই না? তো আমরা কি করতে পারি যে এখানে দুইটা ব্যাপার আছে, একটা হলো পারমিশন আর একটা কি অথেন্টিকেশন। তো অথেন্টিকেশন কখন করতেছি, পারমিশন কখন দিচ্ছি। তো ফেসবুক কি করতেছে? অথেন্টিকেশনও করতেছে, পারমিশনও দিচ্ছে একসাথে। যে আপনি যদি ফেসবুকে ঢুকতে চান, আপনি যদি কোনো কিছু দেখতে চান, আপনার ফ্রেন্ডরা আছে কিনা বা কোনো কিছু প্রোডাক্ট হোক যাই হোক সার্চ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? আগে অথেন্টিকেট করতে হবে, তার মানে আপনি হচ্ছে কোনো জিনিস কাজ করতে পারবেন কিনা সেটা পারমিশন নেবেন। বুঝতে পারছি? কিন্তু আপনাকে ই কমার্স সাইটে কী করতেছে? আগে পারমিশন দিচ্ছে যে আপনি প্রোডাক্টগুলো দেখেন, প্রোডাক্ট দেখার পারমিশন দিচ্ছে না? পারমিশন দেওয়ার পরে যখন আপনি ওটাকে কিনবেন, তখন আপনি কার নামে কিনতেছেন সেটার জন্য আপনাকে কী করতে হবে? অথরাইজড হইতে হবে যে আপনি সেই ব্যক্তি যার অ্যাকাউন্ট থেকে কিনা হচ্ছে, তাই না? তাহলে তাকে আমি অথেন্টিকেশন করার জন্য লগ ইন করতেছি। তাহলে আমাদের দুইটা বিষয় আসতেছে, একটা হলো পারমিশন আর একটা হলো কি অথেন্টিকেশন। এখন অথেন্টিকেশনের মধ্যেও আবার দুই রকমের আছে, একটা হলো বেসিক আর একটা হলো কি টোকেন। আমরা কি দেখি না যে যখন আমরা ব্যাংকের কোনো হচ্ছে সিস্টেমে ঢুকি, তখন আমাকে কতক্ষণ রাখে ভিতরে লগ ইন অবস্থায়? যতক্ষণ আমি কাজ করি। যেমন বিকাশ অ্যাপে যদি আপনি কি করেন, টাকা পাঠানো শেষ, এরপরে আপনি কোনো কিছু টিপেন নাই, ওটাই কি করছেন? অটো লগ আউট হয়ে যায় না? হয় কি না? তাহলে ওটাও তো একটা অ্যাপ, ওটাতেও তো পারমিশন অথেন্টিকেশন আছে, কিন্তু ওটা সেশন কি করতেছে? আপনাকে অটো বাইপাস মানে বের করে দিচ্ছে। তার মানে আপনার সেশনটাও ইম্পর্টেন্ট। তাহলে আপনার সেশনটা আবার কোথায় থাকে? কুকিজের ভিতরে। এখন কুকিজের ভিতরে যখন আপনার সেশনটা হচ্ছে আপনি কি করতেছেন, সেশনটা কি করে আপনাকে এক্সপায়ার্ড হয়ে যায়, টাইম আউট হয়, আরও অনেকভাবে বলা যায়, তাই না? তার মানে যতক্ষণ সেশন আছে ততক্ষণ পর্যন্ত আপনি ওটার ভিতরে থাকতে পারবেন। তাহলে সেশন কতগুলো জিনিস, সেশন, এরপরে কি অথেন্টিকেশন, তারপরে কি টোকেন। আপনি যখন হচ্ছে ইয়া করেন, কোথাও লগ ইন করেন অন্য কোথাও, 2 স্টেপ ভেরিফিকেশন দেন না, তা আপনার কাছে কি আসে? একটা টোকেন আসে না? আসে কি না? অথবা কোথাও পেমেন্ট করলে আপনার কাছে টোকেন আসে না, যে এই টোকেনটা দিলে আপনি কি করতে পারেন? মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট আরেকজনের, কিন্তু আপনি পেমেন্ট করতেছেন, তো ওনার কাছে একটা কি যাবে? টোকেন যাবে, ওটিপি যাবে। তাহলে ওই ওটিপি বা টোকেন সেম ব্যাপার, তাই না? তাহলে কতভাবে অথেন্টিকেশন করা যায়? এম আই ক্লিয়ার? তো আমরা ইমেল যদি করে ফেলি, তাহলে ইমেলের ভিতরেও আমরা হচ্ছে টোকেন পাঠাতে পারবো। এর মধ্যে আর ইমেলের বিষয়টা, ইমেলে এরকম টোকেন পাঠাতে গেলে কি টাকা লাগে? না, ইমেল তো ফ্রি জিনিস, কিন্তু যদি মেসেজ দেন তাহলে মেসেজের টাকা লাগে। আপনার এসএসএল কমার্সের সাথে কথা বলে আপনার মেসেজ কিনে রাখতে হবে, অথবা পার মেসেজে একটা অ্যামাউন্ট যাবে, ঠিক আছে? আপনি এই যে ভেরিফিকেশনের জন্য যে টোকেন পাঠায় এটার জন্য টাকা লাগে? মেইলে পাঠালে লাগে না? মেইলে পাঠালে লাগবে না, এই জন্য তো সবাই মেইল ইউজ করে, সবাই কিন্তু মোবাইলে ইয়া ইউজ করে না। কিন্তু গুগল থেকে দেখবেন যে অপারেটরে আপনার হচ্ছে মেসেজ আসতেছে, তার মানে ওদের কি করা আছে?
ভেন্ডর থেকে কেনা আছে ওদের টাকা message। বেশি সেজন্য না অনেক সময় হয়। তাহলে আমি কি বুঝাইতে পারছি? তাহলে ওটিপি টোকেন একই জিনিস, ঠিক আছে? একটা ছোট আর একটা বড়। টোকেন হচ্ছে একটু বড় হইতে পারে, ছোট হইতে পারে, বাট ওটিপি সবসময় ছোটই হয়, অন টাইম পাসওয়ার্ড, তাই না? তাহলে আমরা এখন কি করব, আমাদের যে ইয়া আছে, আমরা একটু হচ্ছে এখানে আসি। এই যে আমাদের টিউটোরিয়ালের ভিতরে আমরা অথেন্টিকেশন এবং পারমিশনের মধ্যে এখানে আপনারা এই জিনিসগুলো পড়বেন, ঠিক আছে? আমি এখানে অথেন্টিকেশন আছে, এই যে এপিআই গাইডের ভিতরে অথেন্টিকেশনে গেলাম, ঠিক আছে? তো বলতেছে অথ নিডস টু বি প্লাগেবল। প্লাগেবল মানে কি? প্লাগ মানে কি? প্লাগিং, প্লাগটা কি? তার মানে না ইন করবেন। আমরা প্লাগ লাগাই না, দেখছেন? আমরা এই যে চার্জ করার পোর্ট থাকে, ওটাই কি বলি আমরা? হুম? তাহলে পোর্টেবিলিটি বলতে পারি। এরপরে আমরা কি করতেছি, যে আমরা কোনো একটা সুবিধা নিতে চাচ্ছি আর একটা এক্সট্রা কার মাধ্যমে, প্লাগ বা ইয়া কি বলে এটাকে, পোর্টেবল জিনিস বলতেছেন। পোর্টেবলও হচ্ছে না, প্লাগের বাংলা কি, এটাও তো একটা কথা। অনেক জিনিসে তো বাংলাই হয় না। হুম? প্লাগযোগ্য, বাট এটার কোনো আসলে প্লাগ মানে প্লাগ, এটার কোনো বাংলা নাই, ঠিক আছে? ছিপি কর, আরেকটা আছে গুলি মারা, এটার মধ্যে একটাও আসতেছে না। ন্যায় কার্য সাধক বস্তু। আচ্ছা যাই হোক, আমরা যে প্লাগ বুঝতেছি ওই প্লাগ না এটা। তা আমরা এক্সট্রা সুবিধার জন্য যে ফিচারগুলো অ্যাড করতে চাই সেটাকে আমরা প্লাগ বলতে পারি, ঠিক আছে? তো আমরা এপিআই এর মাধ্যমে কি করতে চাই, এক্সট্রা ফিচার ইউজ করতে চাই, তাহলে আপনার কি করতে হবে, ওয়ার্ডকে এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। না হলে আপনার যে ফিচারগুলো আছে এগুলো কি হইতে পারে, ভার্নাবেল হয়ে যেতে পারে না। ভার্নাবেল মানে কি জানেন? ত্রুটি। তাহলে ত্রুটি দেখা দিতে পারে। তাহলে যে কেউ আপনার কি ডাটা নিয়ে চলে যাবে, ওই কাস্টমারকে ফোন দিবে, আমি বিকাশ থেকে নাহিদ বলছি, হয়েছে না? তার মানে এটা হওয়ার কারণটা কি, ডাটা চুরি হয়েছে। তাহলে আপনার ডাটা প্রোটেক্ট করতে হবে, যার জন্য আপনার অথেন্টিকেশনটা খুব ইম্পর্টেন্ট। কিছু বলবেন ম্যাডাম? ব্যাপার না। তো যাই হোক, আমরা তো কথা বুঝলাম। এখন আমরা অথেন্টিকেশনে যাব। বুঝতেছি না। তো এখন অথেন্টিকেশন করার জন্য আমাদের তিনটা জিনিসকে ইম্পোর্ট করতে হবে। একটা হলো সেশন অথেন্টিকেশন, বেসিক অথেন্টিকেশন আর ইজ অথেন্টিকেটেড। তো ইজ অথেন্টিকেটেড কি করবে, চেক করবে যে আপনি অথেন্টিকেটেড কিনা। আর বেসিক অথেন্টিকেশন কি করবে, সিম্পল অথেন্টিকেশন ইউজ করবে, যে আপনি লগ ইন আছেন কিনা। তো লগ ইন করার জন্য বেসিক যে অথেন্টিকেশন সেটা কি, ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে? আর সেশন অথেন্টিকেশন কি করবে, যে আপনি এখন লগ ইন অবস্থায় আছেন কিনা, ঠিক আছে? তো এই চেক করে। তো এইগুলো অলরেডি বানানো আছে, আমরা জাস্ট কী করবো, অথেন্টিকেশনটাকে এবং পারমিশন থেকে এগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। ইম্পোর্ট করে নিয়ে আসবো কোথায়, এখানে তো আছেই অলরেডি, আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা কি করব, তো আমাদের এখানে বলছে এপিআই ভিউ দিয়ে করা আছে। তো আমরা জেনেরিক ভিউ তো আমাদের অলরেডি করা আছে না, এখানে জেনেরিক ভিউ করা আছে, কই এই যে জেনেরিক ভিউ করা আছে না। এরপর আপডেট ডিলিট এগুলো নিয়ে কাজ করা আছে। তা আমরা কি করতে পারি, এখন কি করতে পারি, এখানেই অথেন্টিকেশনটা করতে পারি। আবার এপিআই ভিউয়ের আপনার ক্লাস বেস ভিউ, আবার মেথড যেটা আছে ফাংশন বেস ভিউ যেটা, সেখান থেকে আমরা করতে পারি। সেটারও এখানে যে ফাংশন বেস করলে আপনাকে এইভাবে অথেন্টিকেট করতে হবে।
কারণ ফাংশনের উপরে ডেকোরেটর দিয়ে আমরা করি, তাই না, ফাংশনের ক্ষেত্রে। আর যেগুলো আমরা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে করি সেগুলোতে ইনহেরিট করি, বুঝতে পারছি। আর যদি ভিতরে কিছু করতে চাই তাহলে আমাকে ফিক্স কিছু ভ্যারিয়েবল আছে যেগুলো দিয়ে আমরা কি করতে পারি, ওই কাজগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, তাই না। তো তাহলে আমরা এই যে এই দুটো জিনিসকে আমরা কি করব, কপি করব। কপি করে আমাদের এক্সিস্টিং যে কাজই করা আছে আপনার ওইখানে আপনি কি করবেন, ওটাকে এখানে লাগাই দেবেন। এই যে দেখেন আমি লাগাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই 2 লাইন আগে থেকে করা ছিল, ওটার নিচে জাস্ট খালি অথেন্টিকেশন ক্লাসেস অ্যাড করে দিলাম আর পারমিশন ক্লাসেস অ্যাড করে দিলাম। যদি ইজ অথেন্টিকেটেড হয় তাহলে পারমিশন দিবে, নাহলে দিবে না। পারমিশন কী জিনিস আমি তো বুঝাইছি, তাই না। তারপরে অথেন্টিকেশন কী জিনিস সেটাও বুঝাইছি, সেশন কী জিনিস সেটাও বুঝাইছি। তাহলে দেখেন বেসিক অথেন্টিকেশন করবে, তারপর সেশনটাকে কি করবে, জেনারেট করবে। সেশন যদি থাকে সে অবস্থায় যদি সে চেক করে যে ইজ অথেন্টিকেটেড কিনা, যদি অথেন্টিকেটেড হয় তাহলে আপনাকে জিনিসটা ইউজ করতে দিবে, আর যদি না হয় তাহলে দিবেন। কথা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে চেক করতে চাই, এটাকে লগ আউট করে ফেলি। এখন আমরা এখানে চেক করব, ঠিক আছে। তো এটা তো আমাদের অলরেডি ডেটা দেখতে পাচ্ছেন, তাই না। এটাকে যদি আমরা রিলোড দেই তাহলে কি আসে দেখি, গাড়ি বন্ধ কেন। লিস্ট ও আচ্ছা, আমরা হচ্ছে ওটা পরে দিছি। ওটা কমপ্লিট করা যাবে জেনারিক এটাকে ক্রিয়েট করো তারপর গেছে তো আমাদের ডেটা চলে আসছে। হুম, কিভাবে সম্ভব। এটাকে ক্যাশ দিতে কেমন এখন দিতেছে? জানি না। এই দেখেন এখন সে কিন্তু ডেটা প্রোভাইড করতেছে না। কি বলতেছে দেখছেন, বলতেছে অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ওয়ার নট প্রোভাইডেড। তার মানে আমি অথেন্টিকেটেড না, আমার অথেন্টিকেশনটাকে কি করি নাই, আমার পরিচয়টাকে তাকে দেই নাই, যার কারণে সে বলতেছে এখানে কোনো ডিটেলস দিতে পারবো না। বলছিলাম না যে হচ্ছে 7 নম্বর আইটেমটা একটু আগে দেখা যাচ্ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। এখন যদি আমি লগ ইন অবস্থায় থাকি তাহলে সে আমাকে এটা দেখতে দিবে, নাহলে দিবে না। তার মানে অনেকটা কী হলো, ব্যাংকের অ্যাপের মতো হয়ে গেল না, যে আমার সেশন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কি করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে লগ আউট করে চলে গেলে কেউ আমার ওই এপিআই দিয়ে কোনো কাজ করতে পারবে না। তার মানে আমার ডেটা যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে আমি দেখি লগ ইন করি। আমি লগ ইন করছি, ঠিক আছে। এখন যদি আমি এটাকে কি করি, চলে আসছে, বুঝতে পারছি। তাহলে এখন ডাটাটা আসতেছে যখন আমি কি করতেছি, আমার অ্যাডমিনে লগ ইন করতেছি, এই জন্য এটাকে বলতেছে বেসিক অথেন্টিকেশন। বুঝতে পারছি, ক্লিয়ার, পারবেন এটুকু। কয় লাইন অ্যাড করছি, 4 লাইন, এখানে 2 লাইন আর এখানে 2 লাইন। ডাটাগুলো পাওয়ার জন্য অ্যাডমিন কোডটা লগইন করা লাগবে। ওটাই তো অথেন্টিকেশন। এখন আচ্ছা ঠিক আছে, আমরা ইয়া দিয়ে থান্ডার দিয়ে আমরা ট্রাই করি, ঠিক আছে। তাহলে এখান থেকে হ্যাঁ হ্যাঁ লগইন করা ছিল অ্যাডমিনে যদি লগ ইন করা থাকে তাহলে আমি এই ডাটাটা দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না। হ্যাঁ হতে পারে। তাহলে এইখানে যদি আমি হচ্ছে লগ আউট করে ফেলি, ঠিক আছে, অন্য একটা ব্রাউজারে যাই। আচ্ছা আগে দেখে নেই যে আমার হচ্ছে এখানে ডেটা আসতেছে, আসতেছে, আসেন অন্য একটা ব্রাউজারে যাই। তাহলে আর কি ব্রাউজার, এই যে এটা, ঠিক আছে। লগ ইন করলাম। এখন কি আমাকে এখানে হচ্ছে ইয়া করতে দিবে, অ্যাক্সেস করতে দিবে? তার মানে কি যেইখানকার সেশন ওই সেশনটা ধরে সে আপনাকে সেম ব্রাউজারে ইয়া করতেছে, ট্যাব আলাদা বাট ব্রাউজার তো সেম,
তাহলে এই ব্রাউজারে আপনার সেশনটা আছে, ওই সেশনটাকে ধরে সে আপনাকে ইজ অথেন্টিকেটেড কিনা সেটা দেখতেছে। এই জন্যই কিন্তু আমরা এখানে ইজ অথেন্টিকেটেডটা দিছি, দেখছেন এই যে ইজ অথেন্টিকেটেড কিনা। তাহলে ওই ইজ অথেন্টিকেটেড কীভাবে অথেন্টিকেশনটাকে দেখতেছে, সেশনের মাধ্যমে, যে আপনার সেশন আছে কিনা। তাহলে অন্য ব্রাউজারে গেলে কিন্তু আপনার ওই সেশনটা সে পাচ্ছে না। এম আই ক্লিয়ার? এখন আমরা কি করব, থান্ডার ক্লায়েন্টে আমরা দেখি যে থান্ডার ক্লায়েন্টে কীভাবে কাজটা করি। তাহলে থান্ডার ক্লায়েন্টে যাই। থান্ডার ক্লায়েন্ট কী জিনিস বুঝাইছিলাম না, পোস্টম্যানের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে ঢুকলাম, ঢোকার পরে সেন্ড করতেছি, সে আমাকে বলতেছে যে ক্রেডেনশিয়াল ওয়ার নট প্রোভাইডেড, তার মানে আমার কোনো সিকিউরিটি এখানে দেওয়া নাই, তার মানে আমার অথেন্টিকেশন করা নাই, তাই তো। অথেন্টিকেশন করার জন্য এই যে অথে আসবো, বেসিকে যাব, যাওয়ার পরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে সে আমাকে হ্যাঁ, অথবা তুমি সুপারভাইজার নামে যেগুলো আছে সেগুলো দিলেই হবে, ঠিক আছে। আসছে লালা দত্ত সিঙ্গার, বুঝতে পারছি? এই সবাই বুঝছেন? তাহলে আপনি বেসিক অথেন্টিকেশন করার পরে আপনার ওই ডেটাটা দিচ্ছে, তার মানে কি, এটা যদি আপনার হচ্ছে আপনি ডিপ্লয় করতেন, মানে আপনার হোস্টিংয়ে থাকতো, তখন আপনার ওখানে আগে অথেন্টিকেশন করার জন্য আপনাকে আগে একটা ইউজার প্যানেল তৈরি করতে হতো, ওই ডেটাটা ওখানে যাইতো, সেশনে যাইতো, লগ ইন অবস্থায় থাকতেন, তখন আপনাকে ডেটা দেখাইতো। ব্যাস লেগে যাইতেছে, ইন্ডিভিজুয়াল ইউজার তাই না? আমি কি ফুল ডাটাকে দিতে পারবো না? হ্যাঁ দেখতে পাবেন। এখন তো আপনি যতগুলো এপিআই আছে ফুল ডাটা দেখা পসিবল না, এখন আমি এটা ডিপ্লয় দিলাম হচ্ছে, ঠিক আছে, আমি তো অলরেডি লগ ইনে থাকা পসিবল, ইউজারদের আমি ডেটাগুলো দেব যারা আমার এপিআই ইউজ করবে। তুমি আমার কথা এখনো বুঝো নাই। তো আমরা তাহলে এতক্ষণ কি দেখলাম, যে কিভাবে বেসিক অথেন্টিকেশন করা যায়, ঠিক আছে। এবার আমরা করব টোকেন অথেন্টিকেশন, যেটাকে আমরা ওটিপি বা অন্য কোনো কিছু দিয়ে বলতে পারি, অন টাইম পাসওয়ার্ড বলতে পারি, অথবা ফিক্স পাসওয়ার্ডও বলতে পারি, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে রেস্ট ফ্রেমওয়ার্ক অথ টোকেন, এই জিনিসটাকে কপি করবেন। কপি করার পরে আপনাদের এই যে সেটিংসে এসে ইনস্টলড অ্যাপে কী করবেন, এটা লিখে দেবেন। তা আমি অলরেডি এটা করে রাখছি, আবার করে দিলাম, সমস্যা নেই। হ্যাঁ, কমা উপরে দিছি, আমি নিচে যদি দিই তাহলে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে, মাইগ্রেট করতে হবে। আপনারা কি করবেন, সুন্দর করে মাইগ্রেট করবেন। পাইথন ইনস্টল manage.py মাইগ্রেট, মাইগ্রেট করলে কি হবে, রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথ টোকেন, এই যে অথ টোকেন, এইটার ভিতরে একটা মডেল আছে, এই মডেলটাকে ইনস্টল করতে হলে আপনাকে আগে মাইগ্রেট করতে হবে। কারণ আমরা ফ্রেমওয়ার্কের ইনস্টল করছি তখন অটো কিছু কি, হ্যাঁ না, মেক মাইগ্রেশন লাগবে না। মেক মাইগ্রেশন কোনটাতে লাগে, যেটাতে আপনি মডেল নিজে বানান, কিন্তু যেটা অলরেডি বানানো আছে ওটা মাইগ্রেশন করাই আছে, আপনি জাস্ট কি করবেন, মাইগ্রেট করলে ওটা, যেমন আমরা পিপি ইনস্টল কি করি, জ্যাঙ্গো করি না, তো জ্যাঙ্গোর অলরেডি বানানো কিছু কি থাকে, মডেল থাকে, যেমন সেশন, অথ, আরও অনেকগুলো থাকে না, তো ওগুলোকে কি আমরা মাইগ্রেশন করি, ডাইরেক্ট মাইগ্রেট দিলে মোটামুটি 10-11টা টেবিল বানানো যায় না, হয় কি না? এই দেখেন এর ধরে পিটাবো, এই যে মাইগ্রেট করলে আমাদের ডাটাবেস মাইস্কুলের ভিউয়ার নাই, তা আমরা যখন ডাটাবেসে হচ্ছে কি করি, যখন মাইগ্রেট কথাটা দেই তখন অটো 10-12টা ফিল্ড তৈরি হয় না, এই যে ডাটাবেস তৈরি হয় না, তখন আমরা হচ্ছে করি না, সুপার ইউজার বানাই, তারপরে হচ্ছে ওখান থেকে আবার লগ ইন করি, পিছনে যায়, মনে নাই? এই ধরে পিটাতে হবে। আচ্ছা, আমরা এখন কি করব, এই আবার শোনো, আমরা অথ টোকেনটাকে এখানে দিছি ইনস্টল অ্যাপে, ঠিক আছে। দিলে কি হবে, এই রেস্ট ফ্রেমওয়ার্কের ভিতরে একটা মডেল বানানো আছে মাইগ্রেশন, ঠিক আছে।
এটাকে জাস্ট মাইগ্রেট করতে হবে। তো এখানে দেওয়ার পরে আমরা কি করব, কমান্ড প্রম্পটে আসবো, আসার পরে কন্ট্রোল সি দিয়ে এখানে বলবো পাইথন manage.py, তারপর মাইগ্রেট। এটা এন্টার দিলে একটা টেবিল কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তা আপাতত আমি অলরেডি করে ফেলছি, যার কারণে আমারটা আসবে না, আপনারা করে দেখবেন। ঠিক আছে, হ্যাঁ 4টা আসবে, 4টা টেবিল তৈরি হয়। ঠিক আছে, ওখানে সেশন আছে, তারপর ইজ অথেন্টিকেটেড আছে, কিন্তু দেখাই টোকেনটা শুধু। ঠিক আছে, তো বুঝতে পারছি। এটা করার পরে যদি আপনারা ব্যাকএন্ডে আসেন তাহলে দেখবেন এই যে টোকেন নামে একটা অলরেডি কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে টেবিল। ঠিক আছে, এই টেবিলের ভিতরে আপনারা ডেটাগুলো রাখতে পারবেন। তো আপনার যে কয়জন ইউজার থাকবে সেই কয়জন ইউজারকে এক একটা টোকেন দিয়ে দিতে পারবেন, ওই টোকেনগুলো দিয়ে তারা হচ্ছে ঢুকবে। তা আমরা একটা ইউজার বানায় দেখি যে এখানে কাজ হয় কিনা। তো রোমান নামে আছে, পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেবো, কি দেবো, রোমান। স্ট্রং হতে হবে স্যার এখানে দিন। হ্যাঁ স্যার অ্যাডমিন পেজ আচ্ছা, থেকে একটা ক্রিয়েট করুন। রোমান 1 2 3 4। ঠিক আছে, রোমান, হ্যাঁ এরকম ঠিক আছে, এরর খাবে না। ঠিক আছে, তো অ্যাক্টিভ হয়েছে, এটা সুপার ইউজার না। ঠিক আছে, না সুপার ইউজার দরকার নাই, এমনিও হবে, নর্মাল ইউজার দিয়ে অ্যাড টোকেন। এখানে ইউজার দিয়ে রোমান নামে একটা দিয়ে দিছি। তো রোমানের আবার আলাদা একটা টোকেন তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা চাইলে এই যে কোন কোন ইউজারকে আমরা টোকেন দিব, আগে দিব না, এটাও আমরা বানাইতে পারবো কাস্টম করে। ঠিক আছে, তো যাই হোক, ওটা আমরা কন্ডিশন দিয়ে ইজিলি করতে পারবো, ওটা কোনো ব্যাপার না। আলাদা আলাদা যখন ইউজারটা তৈরি হবে তাহলে কি, কখন তৈরি করবে এটা টোকেন কখন তৈরি করবে মানে তুমি ভাবছো যে ওটিপির মতো যে 2-4টা ওয়ার্ড আসবে না, এটা অনেক, এটা হ্যাশ করা হয়েছে, স্যার ওই যে বাইপাস ইয়ে হতো ওই যে কোডের মধ্যে এটা কেউ বাইপাস করতে পারবে না, এটা করতে গেলে 1 যুগ লাগবে। মারাত্মক আচ্ছা যাই হোক, কথা শোনো, তাহলে টোকেন রেডি। ঠিক আছে, এখন যা যেমন রোমান শুধু এই টোকেনটা দিয়েই ওই ডেটাগুলোকে ফেস করতে পারবে যেটা আমরা দিব, বুঝতে পারছি। এই টোকেন ছাড়া বাইরের যে কেউ যদি এখানে কি করতে চায়, ধরো ইউজার তো আছে, আরও ইউজার বানালাম, কিন্তু তারা ওই এপিআই হচ্ছে ইয়া করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, বুঝতে পারছি। আইডিয়া ধরে ইউজারের এই কথা শুনো, এখন আমরা কি করব, কোডে আসবো, আসার পরে আমাদের জাস্ট এই যে টোকেন অথেন্টিকেশন, ঠিক আছে, এটাকে কপি করে এটার পাশে কমা দিয়ে রেখে দিলেই হবে, বুঝতে পারছি। আর এটা বাদ দিলেও হবে, কারণ একই জায়গা থেকে অথেন্টিকেশন থেকে এই 3টা এপিআইকে মানে টোকেনকে ইয়া করা হয়েছে, মানে মেথডকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এক সংসারের বলা। তো যাই হোক, এখন আমরা কি করব, একটু আগে আমরা কি করলাম, অথেন্টিকেশন ক্লাসেস করছি, তাই না? তাহলে অথেন্টিকেশন ক্লাসের ভিতরে আমরা কাকে রাখছি, এই দুজনকে রাখছি। তো আমরা কি করব, এই দুটাকে বাদ দিয়ে অথেন্টিকেশন ক্লাসের ভিতরে আমরা কি করতে পারি, কমা দিয়েও করতে পারি, সমস্যা নাই। তো আমরা শুধু টোকেন অথেন্টিকেশনটা দেখতে পাবো চাই। ঠিক আছে, তাহলে টোকেন অথেন্টিকেশন দিয়ে দিলাম, এই যে এখানে যেটা আছে। তাহলে দেখো এটা একটু সুন্দর হয়ে গেছে চেয়ার। তিনটা রাখলে কি সমস্যা হবে? হ্যাঁ, তিনটা রাখলে তিনটাই না কোনো সমস্যা নাই। তাহলে 3 ভাবে, একটা বেসিক আর একটা হলো টোকেন, তাহলে 2 ভাবে আপনাকে ইয়া করতে হবে, তখন ওটা জটিল হয়ে যেতে পারে, বুঝতে পারছি। বেশি সিকিউরিটি হয়ে যাবে, পাগল হয়ে যাবে। 5 মিনিট ধরে 1 ঘন্টা লাগে ঘুরতে পারবো তো আমরা শুধু টোকেন যে কোনো একটা ইউজ করব, হয় টোকেন না হয় বেসিক। ঠিক আছে, দুটো একসাথে করার দরকার নাই। মানে আপনি এক ঘরের জন্য 2টা দরজা রাখছেন, মানে পাশাপাশি। দরজা খুলে আবার হ্যাঁ, আরেকটা দরজা খুলে থাকে না অনেক জায়গায় সিকিউরিটির কারণে একটা কেসি গেট রাখে, আবার হচ্ছে আরেকটা গেট রাখে, তো দরকার নেই এত সিকিউরিটি। ঠিক আছে, তো হ্যাঁ, টোকেন অথেন্টিকেশন দিলাম, দেওয়ার পরে কি করব, এখন যদি আমরা এটাকে ইয়া করতে চাই, তো সে আমাকে দিচ্ছে না, যদি আমি লগ ইন অবস্থায় আছি, কারণ এটা বেসিক অথেন্টিকেশন না। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এটাই করতে পারবো না, কারণ এটার কোনো অপশন নাই যে আমি টোকেনটা দিব। এখন থান্ডারের ভিতরে যায় করতে হবে, তাহলে থান্ডারে যায় আমরা কি করব, এটাকে কপি করি, থান্ডারের ভিতরে অলরেডি থাকার কথা এটা, হ্যাঁ অতএব অলরেডি করা আছে, তা আমরা নতুন একটা নেই, রিকোয়েস্ট দিলাম, সেন্ড করি।
তা আমাকে বলতেছে অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ওয়ার নট প্রোভাইডেড। তার মানে আমরা এখন যতক্ষণ না টোকেন দিব ততক্ষণ পর্যন্ত সে কী করবে না, কাজ করবে না। ঠিক আছে, তা আমাদেরকে এখানে করতে হবে এই যে হেডার, বুঝতে পারছি তোমার যে কোয়েশ্চেন হেডার, এই হেডারের ভিতরে বেশ কিছু জিনিস থাকে, যে অ্যাকসেপ্ট, ইউজার এজেন্ট, তারপর আরও তোমার যদি কোনো কিছু করতে চায়। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি, কি করব, আমরা কি কাজ করতে চাই, টোকেনটা দিব, টোকেনটা দিব। টোকেন দেওয়ার জন্য এখানে হেডারে লিখতে হবে অথরাইজেশন, এই যে অথরাইজেশন। ঠিক আছে, অথরাইজেশন করবে সে কী দিয়ে করবে, টোকেন দিয়ে। তাহলে ভ্যালু দিতে হবে, ভ্যালু দেওয়ার আগে বলতে হবে যে কিসের টোকেন এটা, তাহলে টোকেন লিখে দিতে হবে, টোকেন। ঠিক আছে, টোকেন লেখার পরে একটা স্পেস দিব, দেওয়ার পরে যার টোকেন দিয়ে আপনি ঢুকতে চান, আশাদের নাকি হচ্ছে রোমানের, তার টোকেনটা নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে বা যাই ব্যাকএন্ডে যাই, আমরা হচ্ছে রোমানের যেটা বানাইছি সেটাই নিয়ে আসি। ঠিক আছে, এটা দিয়ে আমরা এখন অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে দিয়ে দিই, এরপরে এন্টার দিই। এরপর আবার যদি সেন্ড করি তাহলে সে আমাকে ডেটাটা দেখাচ্ছে। বুঝতে পারছি, খুব কঠিন কিছু, ক্লিয়ার? তাহলে ফ্রন্ট এন্ড থেকে আপনাকে টোকেন নেওয়ার একটা সিস্টেম থাকতে হবে অথরাইজ করার জন্য, ওখান থেকে নিয়ে আসবেন। তার মানে এখন ফ্রন্ট এন্ডের যে ঝামেলাটা, এটা কিন্তু আরেকটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে করতে হবে, তাহলে মাথা ঢুকবে না।